বলছি বাবু কি করছে? আছে ওপরে। ও ঠিকঠাক পড়াশোনা করছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, ছেলে খুব ভালোভাবে পড়াশোনা করছে। হ্যাঁ, প্রফেসরের কাছে যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ। তুমি কিন্তু দেখবে, কারণ আমার তো সময় থাকে না, তুমি তো জানো পার্টি নিয়ে আমি ব্যস্ত থাকি। বলছি আজকে আমার ফিরতে একটু রাত হবে। কেন গো, দূরে কোথাও যাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। বুঝলে, আজকে আমার ফিরতে একটু রাত হবে। কেন, দূরে কোথাও যাচ্ছ বুঝি? আজ আমার পার্টির একটা মিটিং আছে, আমি লক্ষ্মীকান্তপুর গ্রামে যাব। আর কালকে রাত্রে আমার পার্টির নির্দেশ এসছে, আপনাকে যেতেই হবে। কি করব বলো? ওখানে আমাদের লিডার আছে হারাধন বাবু, তার সমর্থনে আমাকে বক্তব্য রাখতে হবে। অর্থাৎ ওরা আমাকে ভীষণ ভালোবাসে, জানো তো। আর না গেলেও তো নয়, সামনে তো ভোট আসছে। আর শোনো সবিতা, আমার আগে কি ছিল বলো? আমি যখন বিয়ে করেছিলাম আমার কুড়ে ঘর ছিল, আমি কাউকে নিয়েও আসতে পারতাম না, তুমি তো সবই জানো। আর এখন আমার এই পার্টির জন্যই তো আজ আমার সব কিছু জয় জয়কার। ব্যাংক ব্যালেন্স, টাকা, গাড়ি, আমার কিসের অভাব? কোনো অভাব আছে বলো? কবিতা, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। চলি বলতে নেই, বলো আসি। ও সত্যি? ঠিক আছে, আসছি। হ্যাঁ, সাবধানে থেকো। দুকা দুকা। মা, তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও। এরে বাবু, তাড়াতাড়ি খেয়ে নে বাবা। এত খেতে পারবো না মা। খেয়ে নে বাবা, খেয়ে নে। আমার প্রথম ক্লাসটা মিস হয়ে যাবে, বোঝার চেষ্টা করো, আমি খেতে পারবো না এত। নে বাবু, নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, হা কর, নে, খেয়ে নে। হ্যাঁ দীপ, তুই বেরিয়ে গেছিস? ঠিক আছে ঠিক আছে, তুই বাইকটা নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ির সামনে চলে আয়, আমি বেরোচ্ছি। মা, দীপ বাইক নিয়ে আসছে, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে মা। প্লিজ, এরকম করে না বাবা। আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো মা, আমি এত খেতে পারবো না, প্লিজ বোঝো। তুই যে কি করিস না বাবু। আমার লাভলি মা, প্লিজ আমি বেরোচ্ছি। আমার পাগল ছেলে। দাদা কই রে? এই মাত্র করছিল। ওই তো দাদা, ওই চলুন তাড়াতাড়ি চলুন। লক্ষ্মীকান্তপুর যেতে হবে তো। হ্যাঁ, আজকে মিটিং আছে। আর রাস্তাঘাট জাম হবে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, আমাদের হাই কমান্ডার অর্ডার আছে। এই চল আমার সঙ্গে দিল। এই তোরা এখানে থাকবি, ঠিক আছে? কেউ এলে আমার কথা বলবি, মিটিং এ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসছি আসছি আসছি। হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ঢুকছি। চল। হ্যাঁ আসছি আসছি, চিন্তা করবেন না। এই না, শোন, আমি একটু মল্লিকার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা বস, আমরা এখানে বসছি। তোরা দাঁড়া। বসে থাকতে দাদা ওই মহিলাটাকে কি করতে যায়? ওই মহিলাটা না দাদার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। সত্যি ঠিক বলেছিস, দাদুকে মনে হয় মহিলা জাদু করে দিই। কি পাবে দাদা এই বয়সে? লড়তে পারবে এই বয়সে? ঠিক বলেছিস, ঠিক। বেকার বেকার সময়টা নষ্ট কি বলেছো? এই দাদা গিটার বাজবে তো? এক তেল লাগাতে হবে। কে? আমি অবিনাশ বাবু। ওহো, তুমি? এসো। ভালো আছো ডার্লিং? বাহ, হ্যাঁ।
জ্বালা, বুঝলে মল্লিকা? কতদিন তোমাকে আদর করে জানো সরমা, হ্যাঁ বলো। অবিনাশবাবু আজকে বাইরে কোথায় মিটিং এ গেছেন, এই জন্য বৌদিকে দেখলাম খুব চিন্তিত। রাত্রে ফিরবেন না তো, সেই জন্য বোধ হয়। তোমার বৌদির চিন্তার কি কারণ আছে? কেন? কানাঘুষো তো শুনতে পাচ্ছি অবিনাশ বাবু বাইরে একটা মেয়ে ছেলে ধরা আছে। তোমাদের না যত সব এইসব বাজে কথা বন্ধ করো, এগুলো সব বিরোধীদের চক্রান্ত, বুঝলে? আমি বলছি না, তোমার ওই পাবলিক বলছে। রাখো তো, পাবলিক বলছে। কি জানি বাবা, তোমাদের কি বিরোধী আর কি চক্রান্ত আমি বুঝতে পারি না। এসব তুমি বুঝবে না, এসব চক্রান্ত, বুঝলে? চক্রান্ত। আমি আমার সংসার নিয়ে থাকি। হ্যাঁ, তাই করো। মা, আমি কলেজ বেরোচ্ছি। কি রে, পেয়ে গেলি না? কলেজ চলে যাচ্ছিস? চলি বললাম তো, অনার্সের একটা ক্লাস আছে, করে ফিরবো। কি জানি বাবা, আজকালকার ছেলে মেয়েদের যে কি হয় আমি বুঝি। ওই দেখ তোকে ফলো করছে, জানি যখনই আসে তখনই কলেজেও করে, ফোন করে। বাবা, আরে কি ব্যাপার, চলো। ধরা বাই। এই কলেজে পড়ো? হ্যাঁ, কোন ইয়ার? নাম কি তোমার? আমার রিয়া, ফার্স্ট ইয়ার, বেঙ্গলি অনার্স। আর আপনি? কম, ফার্স্ট ইয়ার। তুমি কোথায় থাকো? ওই তো আনন্দপল্লী। আনন্দপল্লী? হ্যাঁ। আর ওই আনন্দপল্লীতে তো আমাদের বাড়িতে কাজ করতো সুনীল কাকু। সুনীল কাকু আনন্দপল্লীতে থাকে। আমার বাবার নামই তো সুনীল। তোমার বাবা? হ্যাঁ। সিরিয়াসলি? হ্যাঁ। তাহলে কালকে কাকুর সঙ্গে আমাদের বাড়িতে চলে এসো। আচ্ছা বাবা মাকে সঙ্গে নিয়ে চলে এসো। আচ্ছা, বাবা মাকে ফোন করার কিন্তু দরকার নেই। বলছি কি, আজ থেকে আমাকে আর আপনি আপনি করো না প্লিজ, আমাকে তুমি করে ডেকো। না তুমি করে বলো আমাকে। না, ঠিক আছে, তাহলে কালকে এসো। বল ভাই, কেমন আছিস? এই তো ভাই চলছে। তোর কি খবর? এই চলছে ভাই আমারও। এই বলছি, কাউ তুমি দেখছি না, কি বাড়ি নেই নাকি? ওরা নেই বলেই তো তোকে ডাকলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা ভাই। আর বলিস না, একটা সিগারেট। সবাই বল। চলছে বল। আর বলিস না, মালটাকে যতবার আমি চাইছি আমার কাছে আনতে, মালটা পুরো ঘুড়ির মতো কেটে কেটে যাচ্ছে। এই তো নিয়ে গেছিলাম গলাপাড়া ঘাটে, কিছুতেই আসতে চাইছি না আমার কাছে। যতবার দেখি ততবার চলে যায়, আর ভালো লাগে না। দেখ, কায়দা আছে বস, কায়দা আছে। আচ্ছা বল, তোর খবর কি বল? তোর ওই, আরে যাচ্ছে কদিন আগে ঘুরতে গেছিলিস, কলেজের ওই মেয়েটাকে গল্প করছিলিস, সেই মেয়েটার খবর কি? চলছে। জিও বল, জিও। আমার কথা কি বলবো, তোরা তো সব জানিস। হুম। আরে জয়, বস কোথায়? ও বাবা তো নেই বাড়িতে। কোথায় গেছে? বলতে পারবো না খুব।
ঠিক আছে বলো, আমরা এসছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। মল্লিকা, তুমি আমার মল্লিকা। কি হয়েছে তোমার? আমার মন ভালো নেই মল্লিকা, আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে? আরে আমার বউয়ের জন্য আমি সব কিছু করলাম, কিন্তু বউ লাস্টে আমাকেই বিশ্বাস করে না। পাবে, নিশ্চয়ই পাবে। তোমার বউয়ের মন তো তুমি ঠিকই পাবে। পার্টির সমস্ত উচ্চ পদ, তোমার নাম, যশ, সম্মান সবই তো তোমার ওই বউ। তোমার এই মল্লিকা তুমি কি দিয়েছে? তুমি শুধু আমার শরীরটা নিয়েছো। হ্যাঁ, বিনিময়ে কিছু টাকা দিয়েছো, কিন্তু তোমার এই মল্লিকা তোমার টাকা চায় না, চায় একটু সম্মান। কখনো তো এক চিলতে সিঁদুর আমার এই সিঁথিতে পরিয়ে দাওনি। কোনোদিনও তোমার স্ত্রীর স্বীকৃতি তুমি আমাকে দাওনি। যাও যাও, বাড়ি যাও। এই বাজারে মেয়ে ছেলের কাছে আর তোমার কিচ্ছু পাওয়ার নেই। বাড়ি যাও অবিনাশ বাবু, বাড়ি যাও। এই, তোমরা কে আছো? ওনাকে বাড়ি নিয়ে যাও। দাদা বাড়ি চলুন। মানে বৌদি আপনার জন্য বসে আছে। না না, আমি আর বাড়ি যাব না। ফোন করেছিল বৌদি আমার কাছে। চলুন চলুন, আপনি চলুন। চিন্তা আছে বৌদি, এই নিয়ে চলো। নামাও, আসো, দাদা, আসো। দাদা নামাও। আস্তে আস্তে আস্তে, দেখো। মল্লিকা, টাটা। ঠিক আছে, টাটা আবার পরে হবে, এখন বাড়ি চলো। এত বড় ঘর, কি সুন্দর। দাদা পাড়ার মহিলারা বেরোতে পারবে না? কি করছে, কি করে তিন টটকরি কাটছে। ফোন করেছো কাকে? না না, খবরদার, একদম নয়, মাথা গরম করবি না। আমাদের ওপরের নির্দেশ আছে মানুষকে বোঝানো, কখনোই মারা নয়। খবরদার, এইসবগুলো একদম করবে না, ভালোভাবে বাঁচার চেষ্টা করো। শুনে নাও কি বললো। ঠিক আছে? এই যা ভুল হয়েছে দাদা, ওখানে ক্ষমা চা। রান্না হয়েছে, আর করবো না, বল। ভুল হয়ে গেছে, আর করবো না বলে দে। ঠিক আছে, চলো চলো চলো, দাদা আমরা আসলাম। চলো আসতে আমরা। হ্যাঁ যা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আসছি আসছি। এই এই বল, তোর এই সর্বনাশটা করেছে কে? মা, পরে বল, আগে বল। আগে কোথায় আমি যাবো? আরো মা দাঁড়াও। বল। সর্বনাশী নিয়ে বাবা মার নাম দেবো না। তোকে বল না, তোর বাবাকে বলি। বল না, কেন এমন করছিস? মা, বলবো না। নামটা বল। মা, বলবো নামটা না। বল। মা, কোথায় যে তোর বাবা গেল আমি বুঝতে পারছি না। বল না, বল। কবে থেকে হচ্ছে? ডাক্তারবাবু, আজ সকালে না অজ্ঞান হয়ে গেছে, আর দুদিন ধরে বমি করছে। দুদিন ধরে বমি করছে, আপনারা কোনো ডাক্তার দেখাননি?
কি করবো, ও তো বলেইনি। নিজে নিজে বাথরুমে যে কখন বমি করে আসছে, আর সকালবেলায় চেপে ধরতেই বললো। কি বলছেন? একটু জল দিন তো। চল চল বাবু। ওটা তো দেখি মা। এই ওকে আস্তে আস্তে ওঠো। এই চল, এই ওঠো, 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 ওঠো। এই রে, ওঠ। ধরো 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 ওকে। তুমি কি বাথরুম যেতে পারবে? কি রে কেউ বল। ধরলে পারবো। হ্যাঁ মা ধরে দেবে। আপনি একটু নিয়ে গিয়ে এটা টেস্ট এটা করে নিয়ে আসুন তো। যান। ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? সেটা না দেখলে আমি কি করে বুঝবো? আচ্ছা ঠিক আছে। যান যান যান, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান। ওঠো মা, ওঠো। চল মা। চল মা। চল কোথা থেকে যে কি হয়ে গেল। চল মা চল। আমি টেস্ট না করলে কিচ্ছু বলতে পারবো না দাদা। কবে থেকে হচ্ছে তার একটা রিপোর্ট না রাখলে আমি কি করে এটা জানাবো বলুন তো? এখনকার দিনের ইয়ং জেনারেশনের মেয়েরা কোথায় কি কি ভাবে রোগ চলছে আপনি জানেন না দাদা। ঠিকই বলছেন, আসলে আমি আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কি 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 করে কি হলো, কেন হলো। ইস, আরে কি আমি- অবস্থা বলুন তো? কিছু 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 48 ঘন্টা পার হয়ে গেছে, আপনারা এটা কোনো ডাক্তার ডাকেননি? আরে এখনকার দিনের মেয়েরা কোনো কথা বলতে চায় না মুখ দিয়ে। দেখি দেখি দেখি, নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন। শুয়ে 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 শুয়ে। আচ্ছা এ কি? এটা কি? পজিটিভ? আরে কিডটা পজিটিভ দাদা। তার মানে কিডটা পজিটিভ, ও প্রেগন্যান্ট। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার মেয়ে প্রেগন্যান্ট। আপনারা জানেন না, ভাবতে পারেন না ও কার কার সঙ্গে মিশছে, কলেজে কার কার সঙ্গে পড়ছে, কে ওর বন্ধু বান্ধব। আজকে ওর কি হবে, আজকে আপনাদের মুখের কি হবে? ডাক্তারবাবু আপনি কিছু একটা ব্যবস্থা করুন না, আমাদের কি হবে? এই সর্বনাশী মেয়ে, কি সর্বনাশ করলি রে? ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন। যে ওকে বন্ধুর মতো মিশে বন্ধুত্ব স্থলে আপনারা জিজ্ঞেস করুন কে ওর ক্ষতিটা করেছে। ও তো কলেজে আপনি যায়। ঠান্ডা হন, আপনারা বোঝান। এখন মেয়ে বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তাকে এইভাবে কোনো কিছু করবেন না, যাতে পরবর্তীকালে কি তো কি করতে হয়। বলছেন ডাক্তারবাবু। বল, বল, বল। আরে কি করছো? তোমার জন্য, তোমার জন্য আজকে এই সর্বনাশটা হলো। আমি কি করলাম? সব সময় বলেছি মোবাইল কিনে দাও, আর মোবাইল কিনে দাও। মোবাইল মোবাইল সেটা বল আগে। কি জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করো সর্বনাশটা কে করেছে? তুমি বস তুমি বস তুমি বস 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 বস। কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তুই বল, তুই আমাকে খুলে বল কি হয়েছে তোর, খুলে বল আমাকে সব। আমি গলায় দড়ি দেবো। কেন রে মা? কি করেছিস আর তুই? বাঁচবো না বাবা, কি আর বাঁচবো করেছিস না বাবা। তুই? শান্ত হ, চুপ কর। তোমার মেয়ে প্রেগন্যান্ট। জিজ্ঞেস করো, চুপ করো। তুমি যাও আর আমি ওর সাথে কথা বলছি। আমি গেলে সমস্যা সমাধান হয়ে যাবে। চুপ কর। আরে আমি আমি সব শুনছি। বল মা, বল কে তোর এই সর্বনাশ করলো, তুই আমাকে বল। কোনো ভয় করিস না মা, বল। কোনো ভয় করিস না মা, বল বল। জয়। জয়? মানে ওই মন্ত্রীর ছেলে জয়? দেখলে দেখলে আমি তোমাকে কতবার বলেছিলাম ওদের বাড়িতে বেশি যাতায়াত করতে না। তুমি একটু জয়। থামতে না। জয় মানে কি ওই আমাদের ওই মন্ত্রীর ছেলে জয়? এবার কি করবে? তারা কত বড় লোক, হ্যাঁ আমরা পেরে উঠবো? কি রে মেয়ে, সর্বনাশী মেয়ে, দাঁড়াও, তোরা দাঁড়াও, জায়গা দাঁড়াও, ছিল না? তুই মারামারি করো না। হ্যাঁ বাবার আর আমার মান সম্মানের কথা একটু ভাবি না? আমরা বরং ওদের বাড়িতেই যাই। চলো চলো, হাতে পায়ে ধরে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। চল। চল চল।
চা। দাদাবাবু তারা যেন ডাকছে। ভেতরে আসতে বলো। আসুন। কি ব্যাপার, সাত সকালে আপনারা আমার বাড়ি? আসলে দাদু, আমার খুব বিপদ হয়ে গেছে, খুব সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? আমি 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 মুখে বলতে পারছি না। আরে কেন? খুলে বলুন, ব্যাপারটা খুলে বলুন, কি হয়েছে? আমি পাচ্ছি না, বিশ্বাস করুন। আমি বলছি আপনার ছেলে জয় আমার ছেলে মেয়েকে গর্ভবতী করে দিয়েছে। কি বলছেন আপনি? আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? বল রিয়া, কি হয়েছে? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যিই প্রেগনেন্ট। কি বলছিস তুই? কি যা তা বলছো তুমি? বড়লোক বাড়ির ছেলেকে দিয়ে তুমি আমার ছেলেকে ফাঁসাচ্ছ? না আন্টি না, আমি মিথ্যা কথা বলছি না। রিপোর্টটা আপনি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখি। জয়, এই জয়, হ্যাঁ বাবা। বলছি তুমি এই নোংরা জঘন্য কাজটা করেছো? না বাবা না, আমি নোংরা কাজ করতে পারি না। ওরা মিথ্যে কথা বলছে, আমার একটা বংশ মর্যাদা আছে। তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে জয়? তুমি সত্যি কথা তো একটা বলতে পারতে। আমার তো মরা ছাড়ার কোনো উপায় নেই। দাঁড়ান, তুমি এই নোংরা জঘন্য কাজটা করেছো? বলো করেছো কিনা? না বাবা, আমি করতে পারি না এই কাজটা। রাস্কেল, তুমি জানো না আমার একটা সম্মান আছে, আর তুমি এরকম কি করছো নাকি হ্যাঁ? তুমি? তোমার তুমি ওদের কথা শুনে তুমি আমাদের রাস্তা তুমি জানো না রিয়া কখনোই মিথ্যা কথা বলছে না। রিয়া সত্যি কথা বলেছে। যত নষ্ট করাও স্কাউন্ডার, আমার একটা সম্মান আছে, আর তুমি তুমি এটা কি করেছো? হ্যাঁ বাবা, তোমাকে আমি লেখাপড়া শেখাচ্ছি না নোংরা করার জন্য। খবরদার! আর তোমার জন্য আজকে আশ্রয় পেয়েছো। এত বড় একটা ওরা কোনোদিন মিথ্যা কথা বলবে না। একটা মেয়ে কখনো মিথ্যা কথা বলবে? রাস্কেল, তোমাকে পড়াশোনা শিখিয়ে কি তোমাকে আমি এ বানিয়েছি? এই নোংরা কাজটা আমি করেছি, তোমার ভয়ে আমি বলতে পারি না। রিয়ার পেটে যে বাচ্চাটা আছে সেটা আমার। রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও রিয়া। আঙ্কেল, আপনি ওকে ক্ষমা করে দিন। দেখেছো, ওরা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। আমি তোমাকে বলেছিলাম না? স্কাউন্ডার! আমাদের ক্ষমা করে দিন দিদি, আমাদের ভুল বুঝবেন না। ক্ষমা করবে। আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আমার মেয়েটাকে আপনারা গ্রহণ করুন, তাতেই আমার শান্তি। এবার একটা ভালো দিন দেখে দুজনের হাত আমরা এক করে দিতে চাই। আপনি আপনি মহান দাদু, আপনি মহান স্যার, আপনি মহান। আপনাকে আমার অসংখ্য প্রণাম। দাদা বাবু নয়, বিয়ান বলুন। হ্যাঁ, হ্যাঁ, শুনছো কি বলছে? শুনছো? যাও বেরিয়ে বেরিয়ে। আসুন। এই বিকাশ, এদিকে আয়। আজ আমাদের আনন্দের দিন। আমাদের একটা সবাই মিলে একটা ছবি তুলতো, ফ্যামিলি ছবি।